শ্রীরামচন্দ্র, জগতের অধীশ্বর, বশিষ্ঠ মুনীন্দ্র, সভাসদগণ, পৌরগণ, শিরে আমার অসীম ভার গ্রহণ করলাম আজ এই শুভ দিনে। প্রজার শ্রেয়ই আমার শ্রেয়, প্রজার অভিমতই আমার অভিমত মনে করে এ রাজ্য পালন করব বলে প্রতিজ্ঞা করছি। প্রজার কল্যাণের জন্য প্রেম, অভিমান, স্নেহ, সর্ববিধ মানসিক দৌর্বল্য ছেড়ে আমার ও অপরের ভেদাভেদ না রেখে ধর্ম পরিপালন করব বলে আপনাদের সকলের সামনে প্রতিজ্ঞা করছি। প্রজাভিমত মেনে আমার দুঃখ এবং সুখ, ইষ্ট অনিষ্ট চিন্তা না করে জনরঞ্জন করে প্রজা পালন করব বলে আপনাদের সকলের সামনে প্রতিজ্ঞা করছি। গুপ্তচরগণ, আমাদের কথা, লোকপালনের কথা প্রজারা এখন কি ভাবছে? সন্তুষ্টই। প্রজাকুলার কি ভাববে প্রভু? রামরাজ্য ভূতলে স্বর্গ বলেই ভাবছে। আমার প্রশংসার কথা তোমাদের বলতে হবে না, প্রভু শুনতে চায় না। নিন্দা বাক্য আমাদের কানে না এলে আমরা কি বলবো প্রভু? যে পথে যাই দৈন্য দুর্ভিক্ষ নেই, অকাল মৃত্যু জানা নেই, দস্যু তস্করের বালাই নেই, সকলেই রামরাজ্যের স্তুতিগান করছে। আমি সন্তুষ্ট। প্রভুত্বে প্রজাবাক্যই প্রাণ। তোমাদের মতন গুপ্তচররাই আমাদের কান আর চোখ, সেই জন্য তোমাদের এত জিজ্ঞাসা করছি। প্রভু, আজকে একটি গৃহস্থ মাত্র কি বলেছে? শ্রীরামচন্দ্র মহা স্বার্থপর এই বলে প্রভু। কারণ বলেছে কি? হ্যাঁ বলেছে। কি বলেছে? পূজা বা পাল পার্বণের দান ধর্ম করতে গেলে রামরাজ্যে ভিখারীদের আর পাওয়া যাচ্ছে না বলছে প্রভু। আচ্ছা ভদ্র, তুমি যে বার্তা এনেছিলে সেটাও কি এই? 3 কোটি দেবতা স্তুতি করে রামরাজ্যের, অন্য বার্তা কি আছে প্রভু? একটা কথা, সত্য যতই নিষ্ঠুর হোক, কঠিন হোক, প্রভুকে জানিয়ে দেওয়া তোমাদের কর্তব্য এবং ধর্ম। ভুলে যেও না। যেতে পারো, যেতে পারো। বনবাসকালে আমার সহধর্মচারিণী হয়ে অনন্ত কষ্টের দুর্বহ ভারী নিয়েছিলে। আজকে আমি অযোধ্যাপুরাধীশ্বর, তুমিও মহারানী, পরন্তু গর্ভবতী। তোমার কামনা কি বলো, পূর্ণ করব? প্রভু, একবার ভাগীরথীর সমীপবর্তী প্রশান্তিময় পুণ্যাশ্রমটিকে সন্দর্শন করে মুনিপত্নীর আশীর্বাদ গ্রহণ করবার ইচ্ছা প্রভু। একই কামনা সীতা, এটা কি সে সময়? 14 বছর অরণ্যবাসের কষ্টতেও হয়নি। ঋষি পত্নীর আশীর্বাদ পেতে যদি চাও, ওকেই আমি এখানে সসম্মানে আনবো। না না, ওকে সে কষ্ট দেবেন না। তাছাড়া ঋষি আশ্রমের মুনিপত্নীকে সহজ প্রশান্ত পরিস্থিতিতেই দেখতে কামনা করি। দেবী, আমার ইচ্ছা থাক আর না থাক, এখন তোমার কথায় না বলবো না, অবশ্যই পূরণ করব।